ওয়েলকাম টু মাই সেকেন্ড চ্যানেল মমি সিংহা ব্লগ। দেখতে দেখতে 2020 সনটা পার হয়ে গেছে। আজকে হইল 31 ডিসেম্বর তারিখ 2020 সনের লাস্ট দিন। আর মাত্র একটা দিন মধ্যে আছে, তারপরে দেয় 2020 যাবো গা 2021 সন আইব। তো নতুন বছর কবর লগে লগে কার মনে ফুর্তি না আয়ে, সব মানুষ প্রত্যেকজন মানুষে ভাবে নতুন বছরটা আমরা খুব ভালো করে সেলিব্রেট করবাম, এনজয় করবাম, ডিজে নাইট পার্টি করবাম, খানা খাইয়াম, কত কিছু প্ল্যান থাকে সব মানুষের। তো 2020 যে সনটা আছেন এই সনটা আসলে কিরম খারাপ গেছে এটা আপনারা বেশি জানতেছেন। করোনা ভাইরাস থেকে আরম্ভ করে লকডাউন ইত্যাদি ইত্যাদি সারা মানুষের ধ্বংস করে দিচ্ছে। কত মানুষ মরছে বেমারটার মধ্যে হিসাব নাই। তারপরে বিশেষ করে যারা নাকি বিজনেসম্যান আছেন, ধরুন ব্যবসা বাণিজ্য করে চলতো, দোকানদারি করে চলতো, তাগর লাগে এই বছরটা খুবই বেশি খারাপ। একটা ব্ল্যাক ইয়ার বললে কোন যা, সব ধ্বংস হয়ে গেছে, বিজনেস ধ্বংস হয়ে গেছে, কোনো ইনকাম নাই। আজকের দিনও এক প্রকার যারা নাকি মিডল ক্লাস ফ্যামিলি এক প্রকার হাহাকার একটা পরিস্থিতি তারা পার করতেছে। কিন্তু তারপরেও নতুন বছর আছে, নতুন বছর মানুষের পার করবই। আর আমরা বিশেষ করে আমরা মমি সিংহা মানুষ, যারা মমি সিংহা মানুষের কথা তোর কোনই লাগে না, তারা ইতিমধ্যে বহুত দিন ধরে নিউ ইয়ার সেলিব্রেশন হইতে আছে। সারা রাত ঘুমাবার হইতেছি না, ডিজে নাইটের লাগিয়া গাঁয়ের মধ্যে চলতেছে। টাউনের এলাকা বাতেই দিলাম, টাউন এলাকা তো আছেই, হেডি বাত। গাঁয়ের মধ্যে যে একটা পরিবেশ, এই পরিবেশটা আসলে খুবই দুর্ভাগ্যজনক কথা। 2020টা অত্যাধিক খারাপ যাওয়ার পরে কত বড় বড় মানুষ মারা গেছে 2020 সনের মধ্যে। অত্যাধিক খারাপ একটা বছর গেছে। তারপরে আমরা নতুন ইয়ার সেলিব্রেট করবার লাগিয়া উৎপাত ক্লিয়ার করতেছি। নিউ ইয়ার সেলিব্রেট করুন লাগে এটা বেহে করে আমরাও কোনো সময় করি, কোনো সময় হয়তো বিশেষ কোনো পার্টি না থাকলেও মনের মধ্যে একটা একটু হলেও একটা ফুর্তি, একটা অনুভব আয় যে নতুন বছর একটা আইছে। কিন্তু আইনে খাস দিলে, নিজের খাস দিলে এনে ভাববে দেউনি নতুন বছর আওয়ার লাগিয়া আইনের কোনো স্ট্যাটাস কিছু চেঞ্জ হয় নাকি? আমি তো ভাবি 1%ও চেঞ্জ হয় না, আমার যেটা ব্যক্তিগত ধারণা। আইনের দিনও আইনের, আজকের দিনও আইনের হয়তো আজকে ধরুন 100 টাকা একটা আছে, একটা উদাহরণ দিলাম। 100 টাকা একটা আইনের পকেটও আছে, আইনের কিবা একটা বেমার আছে, যার যে সিচুয়েশনে নাও আইনের কিবা না কিবা একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে এনে আসুন। কিন্তু নতুন বছর বললা আজকের দিন ধরুন 31 তারিখ, কালকে 1 তারিখ হইব। তো কালকে 1 তারিখ আওয়ার লগে লগে আইনের দিনও বা আইনের হাতও অটোমেটিকলি কি 100 টাকার জায়গায় 500 টাকা ভরবো? আইনের কিবা একটা বড় বেমার আছে, বেমারটা কি ভালো হয়ে যাবো? কিচ্ছুই তো না। আইনে যে জায়গাতে আসুন সেই জায়গাতে থাকবেন, যদি আইনে কাম না করুন। এই যে তারিখ যে চেঞ্জ হইতেছে, নতুন বছর যে চেঞ্জ হইতেছে, আমার মতে মাত্র একটা ক্যালেন্ডারের একটা তারিখা চেঞ্জ হইতেছে, কিন্তু মানুষের স্ট্যাটাস, পরিবেশ পরিস্থিতি কিচ্ছুই চেঞ্জ না। আর ওই না, এটা বাস্তব কথা। তো এটার লাগিয়ে আমরা আসলে অত্যানি বেশি সেলিব্রেট করবার আমি ভাবি কোনো যুক্তি নাই। আর বিশেষ করে 2020 সনটা যে ভয়াবহ একটা বছর আছেন, সেই বছরটা অত্যানি দুঃখ কষ্টের মাঝে পার করে হারিয়া 21 যে ভালো আইব কেডা গ্যারান্টি দেওয়ার হইব। গতিকে একটা মাত্র ক্যালেন্ডারের একটা তারিখ চেঞ্জ, এর থেকে বেশি আর কিছুই না। আইসি আজকের ভিডিওটা বানানোর যেটা মেইন উদ্দেশ্য, সেই মেইন উদ্দেশ্যটার মধ্যে দেখুন, এই লকডাউন দিচ্ছে তৈরি বা লকডাউনের ফেসে আমরা বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে, যারা ধরুন মেট্রিক দিব, হায়ার সেকেন্ডারি দিব বা এরকম ফাইনাল এক্সাম দিব, তাগর লাগিয়া এই বছরটা কতটানি বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ফাইনাল ইয়ার স্টুডেন্টের লাগিয়া। কিন্তু তারা তো লকডাউনের লাগিয়া স্কুল কলেজে যাইবারই হয়েছে না, লেখাপড়া করবারই হয়েছে না। মাত্র কয়েকটা মাস এই যে হগলে খোলা হয়েছে, ডিসেম্বর চলতেছে, ডিসেম্বর গেছে গিয়া, জানুয়ারি ফেব্রুয়ারি 2টা মাস মাত্র আছে। তো তা ঘরে যদি অহনাহারা মনোযোগ দেওয়া হলো পড়তেছে কয়েকটা দিন, তো ওহন যদি আমরা নিউ ইয়ার সেলিব্রেট করার লাগিয়া যদি আমরা প্রত্যেকটা রাত, যদি একটা রাত মানুষে যদি এনজয় করতো, তেও কইলাম নইলে নিউ ইয়ার সেলিব্রেট তো মানুষে দেখি মাস ধরে করে, 1 মাস ভরা ডিজে বাজায়, গান বাজায়, কত হাল্লা করে, কিছু করে। তো তা ঘরে বিশেষ করে অনুরোধ করবাম যে এই যে ছাত্রছাত্রী যে সারা বছর পর হয়েছে, স্কুল কলেজ খোলা আছে না, হগলে খোলা হয়েছে, লেখাপড়ার একটা পরিবেশ হয়েছে। এখন যদি আমরা যদি যারা সেলিব্রেট করি, যাগর মন বালা সেলিব্রেট করবাম, তারা সেলিব্রেট করে যদি তাগর সেই লেখাপড়াটা গ্যাপ করে দিই, তো আমরা সমাজের কতটানি বড় একটা ক্ষতি হইব। তো এটা বিশেষ করে যারা শিক্ষিত মানুষ আছে তারা এটা লক্ষ্য করা দরকার। যারা মূর্খ মানুষ এরাই তো ম্যাক্সিমাম করে গান চান বাজায়, হাল্লা চাল্লা করে। তো যারা শিক্ষিত মানুষটি বিশেষ করে যাতে এই উচ্চ স্বরে ডিজে বাজায়, মাইক বাজায়, বক্স বাজায় যাতে হাল্লা করবার না পা, হাল্লা করে যাতে সেই ছাত্রছাত্রীর লেখাপড়ার মধ্যে যাতে ক্ষতি করবার না পা, এই বিষয়ে একটু লক্ষ্য করবার বলে বেশি আশা রাখলাম। আর তথাপিও কপালে যেটা লেখা আছে এটা তো হইব। তারপরে 2021টা ভালো হোক, 2020 লাহান যাতে একটা ব্ল্যাক বছর যাতে একটা না হোক, তার এই কামনা করলাম। মমি সিংহা ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লক পাম আর একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা শেষ করে দিতেছি। ধন্যবাদ।